কাঁচা আম শেষ হয়ে যাবার আগেই তৈরি করে ফেলুন এইরকম মজাদার আচার। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার খালা যেভাবে এই আচার তৈরি করে। আশা করছি আপনাদের ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? দূরে কাছে যে যেখানেই বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আচার তৈরি করা শুরু হয়ে গেছে। প্রথমে আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে ছেঁচে নেওয়া হচ্ছে। আর এই আমগুলো কিন্তু ছোট আম, এখনও কিন্তু আমগুলো বড় হয় নাই তেমন একটা, আর ভিতরের যে আটি থাকে সেটাও শক্ত হয় নাই। আর এই আচার এরকম ছোট আম দিয়েই তৈরি করলে বেশি ভালো হয়। প্রথমে তো আমগুলো ছেঁচে নিল, আপনারা কেটেও নিতে পারেন চিকন চিকন পাতলা পাতলা করে। তো আমার খালার আম ছেঁচা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিল লবণ, হলুদের গুঁড়া আর সরিষা বাটা। এগুলো দিয়ে ভালো করে এখন মেখে নেবে। আর আম তো অবশ্যই ছোলার পরে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিল যাতে আমের কষ বের হয়ে যায়। তো সব মাখানো হয়ে গেছে, এখন এটাকে রোদে দেওয়া হয়েছে। এটা 2 দিন পর্যন্ত রোদ দেওয়া হবে, আর মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে। গ্রামে কিন্তু বেশিরভাগ আচার তৈরি হয় রোদে দিয়েই, আর শহরে কিন্তু রোদ দিতে পারে না, সবার বাসায় কিন্তু রোদ থাকে না। আমার খালার বাড়িতে আমি আসি, এই আম গাছটা আমার খালাদের। তো আম হয়েছে, বেশি একটা আম হয় নাই এই বছর, আমাদের গাছেও আম কম হয়েছে। আমের সিজন আসলে আমাদের সবার ঘরে কিন্তু কোনো না কোনো রকমের আচার দেওয়া হয়। তবে আমাদের ঘরে এই আচারটা সব সময় থাকে, কারণ বাচ্চারা বড়রা সবাই এই আচারটা অনেক বেশি পছন্দ করে। আমার তো বেশি ভালো লাগে ডাল ভাতের সাথে খেতে, খিচুড়ির সাথে খেতেও অনেক ভালো লাগে। এখন আচারটা জাল করবে। প্রথমে পেঁয়াজ দিয়ে দিল, তারপরে সরিষা তেল। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে দিয়ে দিল তেজপাতা, দারচিনি, তারপরে দিয়ে দিল কুচানো রসুন, আদা বাটা, জিরা বাটা। এখন কিছুক্ষণ ভেজে নেবে। আর দিয়ে দিল পরিমাণ মতো লবণ। এর আগেও কিন্তু লবণ দেওয়া হয়েছিল, এখন আন্দাজ অনুযায়ী দিয়ে দিল। তারপরে তো কিছুক্ষণ ভেজে নিবে। এই আচারটা তৈরি আমার খালা নিজে থেকেই শিখেছে, ও কোনো ইউটিউব দেখে বা কারো কাছ থেকে শিখে নাই। তো যে আচারগুলো রোদে দিয়ে শুকানো হয়েছে, ওই আচারগুলো এরকম হয়েছে, একদম পানি টেনে নিচে শুকিয়ে গেছে। তারপরে দিয়ে দিল বোম্বাই মরিচ। বোম্বাই মরিচের ডাঁটি ফেলে নাই যাতে বেশি ঝাল না হয়। তারপরে দিল একটু সিরকা, অল্প একটু সিরকা দিল। এখন কিছুক্ষণ ভেজে নিবে। ভাজার পরে দিয়ে দিল সেই ছেঁচা আমগুলো। এখন আবার কিছুক্ষণ ভেজে নিবে। আপনারা চাইলে এই আচারে বোম্বাই মরিচ না দিয়ে কাঁচামরিচও দিতে পারেন, তবে বোম্বাই মরিচ দিলে ঘ্রাণটা বেশি ভালো হয়, খেতে বেশি ভালো লাগে। আর কিছু আম ছিল কুচিয়ে রেখেছিল, ওইগুলোও দিয়ে দিল। তারপরে দিয়ে দিল 5 ফোড়ন ফাঁকি করা। এখন আবারও কিছুক্ষণ এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিবে। আর এখানে অনেকটা পরিমাণেরই আচার হবে। এই আচারে তো আমার 2 বছরের মতোই চলে যাবে। তারপরে দিয়ে দিল সিরকা, আর এখানে মিডিয়াম সাইজের 1 বোতল সিরকা ব্যবহার করা হয়েছে। আজকের ভিডিওটি এখনও যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আপনার মতো আরও অনেকের কাছে। আর যারা নতুন আজকে আমার চ্যানেলে, ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে আমার ছাড়া নতুন ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচার জাল করা হয়ে গেছে, এখন বলে বেড়ে নিল। তারপরে কিছুক্ষণ চুলায় রেখে আবারও দিয়ে দিল একটু সিরকা। সিরকাটা 3 ধাপে দেওয়া হয়েছে। তারপরে রোদে রেখে দিচ্ছে, আবারও 2 দিনের মতো এটাকে রোদ দেওয়া হয়েছে। রোদ দেওয়ার পরে দেখেন এরকম শুকিয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লাস্টিকের কন্টেনারে ভরে নিব, কারণ আমার কাছে এখন কাচের জার নেই। কাচের জার থাকলে ওইটাতেই রাখতাম, পরবর্তীতে আমি ঢাকা গেলে কাচের জারেই রাখবো। আর আচার কিন্তু কাচের জারে রাখলেই বেশি ভালো হয়। যখন কাচের জারে রাখবো তখন আবার রোদ দিব, প্লাস্টিকের ডিব্বাতে করে আর রোদ দিব না। তো আচারে তো বেশি তেল নাই, তো আমি আবার এখানে কিছু তেল দিয়ে দিব যাতে আচারটা একদম তেলে ভিজে থাকে আর নষ্ট না হয়। আচার কিন্তু পুরনো হলে বেশি ভালো লাগে খেতে। কেমন লাগলো আজকের আচার বানানো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।